সাইমুম এলো, মরুঝড় এলো, সুনামি এলো, এখনই আফা ঢুকে পড়লো, কালকে মোদি ঢুকে পড়লো, পরশু দিন পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগের সয়লাভ হয়ে গেল, এই বোধহয় সরকারের ক্ষমতা চলে গেল। মূলত এই যে একটা আনস্টেবল মন মানসিকতা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এর কারণে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। ইটস নট এ প্রবলেম ফর আওয়ামী লীগ। কিন্তু 32 নম্বরের ব্যাপারটা কি? কারণ ওই যে সেই মুক্তিযুদ্ধের যে সূতিকাগার, আপনি দেখুন সেখানে সাংবাদিকদের উপরে নির্বাচন হামলা চালানো হয়েছে। যেই সাংবাদিকরা 15 থেকে 17 বছর জামাতের ভিট করেছেন, সেই সাংবাদিকদের উপরেই তারা এলোপাথারি আক্রমণ করেছেন আওয়ামী লীগের দোসর বলে। তারা যাকে তাকে আওয়ামী লীগের দোসর ভাবছেন। অর্থাৎ জামাতের এত কেন রাগ এবং এত ভয় পাচ্ছেন কেন তারা? সব আওয়ামী লীগের দোসরেই ট্যাগ দিয়ে কি যে কারোর উপর হামলা বা তাই তো হচ্ছে। আপনি ভিডিওগুলো আজকে সকল প্রধান গণমাধ্যমে এসেছে, আপনারা দেখবেন যে যেভাবে নির্বিচারে সাংবাদিক পিটানো হয়েছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই ক্ষেত্রে জামায়াত একটি দুঃখ প্রকাশ করেছে, মাত্র দুঃখ প্রকাশ করলেই কি এটা হয়ে গেল? কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দলটির অপতৎপরতা ঠেকাতে রাজধানী সহ দেশের 6 জেলায় সেনাবাহিনী এবং 5 জেলায় বিজিবি মোতায়েন করে সরকার গড়ে তুলেছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। একই সাথে রাজপথ আজ মুখরিত ছিল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভে। একদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির শফিকুর রহমান বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত না হলে এই সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। অন্য প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ হলেও দল হিসেবে চিরতরে নিষিদ্ধ হবে কিনা তা নির্ধারিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেন এই রাজনৈতিক শক্তির মহড়া? কেন 2 বছর পরও বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে রাজপথে নামতে হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিকে? আর রাজনীতির এই নতুন মেরুকরণে কার পাল্লাই বা ভারী হতে চলেছে? রাজপথের সরব রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছি আমি ফারনাজ জুই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আমার সর্বডানে আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বলছিলাম, একটি কার্যক্রম নিষিদ্ধ দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আমরা দেখলাম যে রাজপথে আবারও রাজনীতি সরব হয়ে উঠল। সেই জায়গা থেকে দেখা গেল যে 6টি জেলায় সেনা মোতায়েন রয়েছে এবং 5টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। সে সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতি জানান দিয়েছে। এই যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঠে নামা, সেটি আসলে কি বার্তা দেয়? ছিল না, দে হ্যাভ নাথিং টু ডু। এমনকি সেটা করতে হবে তো, কারণ মাঠে রাজনীতিতে যদি কোনো কারণে আপনার প্রতিযোগিতা না থাকে, পদ্মা নদী ধরেন, একটা পদ্মা নদী শুধুমাত্র এক তীর আছে, অন্য তীর নেই, তখন আর আপনি সেটাকে নদী বলতে পারবেন না, সেটা সাগর হয়ে যায়। এখন আমাদের রাজনীতিতে হলো কি, রাজনীতিতে একটা ভারসাম্য থাকে, একটা ব্যালেন্স থাকে, পক্ষ থেকে বিপক্ষ থাকে। এই মুহূর্তে রাজনীতিতে সত্যিকার অর্থে প্রতিপক্ষটা নেই, শুধুমাত্র একটা পক্ষ আছে। সেটা জুলাই অভ্যুত্থানের একটা পক্ষ বলেন, তারপর সরকারের একটা পক্ষ বলেন, বিরোধী দলের একটা পক্ষ বলেন, আবার ঘুরে ফিরে যদি সব এক করেন, সবাই একই মায়ের পেটের জড় ভাইয়ের মতো আপনজন। তো এরকম একটা পরিস্থিতি যখন হয়, তখন মানুষ শত্রু খুঁজে, এবং সেই শত্রু খোঁজার প্রেক্ষিতেই দেখা গেল যে এই যে আওয়ামী লীগ খুঁজতে গিয়ে বিশাল একটা মহড়া। আমি তো সরকারকে ধন্যবাদ জানাই যে তারা মাত্র 6টি জেলাতে সেনাবাহিনী মোতায়েন করেছে। তারা যে একই সঙ্গে যদি 64টি জেলাতে তারা সেনাবাহিনী মোতায়েন করত, তাহলে আপনি কি বলতেন বলেন? মূল ব্যাপার হলো যে একটা রাজনৈতিক দল তারা কি করছে, হালকা পাতলা মাঝে মধ্যে 10 জন 12 জন লোক নিয়ে তারা একটা মিছিল করছে, মুখে মাস্ক দিয়ে এসে হঠাৎ করে কিছু পোস্টার সেটে আবার চলে যাচ্ছে। তারপরে পুলিশের রাস্তার ওপাশে পুলিশ তার এগেনস্টে 10-12 জন লোক নিয়ে পুলিশ করছে এবং একটা সিন ক্রিয়েট করে একটা গালি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর তাদের এই কর্মকাণ্ডে আমরা পুরো জাতি উত্তাল হয়ে যাচ্ছি। এই বুঝিয়ে এলো, সাইমুম এলো, মরুঝড় এলো, সুনামি এলো, এখনই আফা ঢুকে পড়লো, কালকে মোদি ঢুকে পড়লো, পরশু দিন পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগের সয়লাভ হয়ে গেল, এই বোধহয় সরকারের ক্ষমতা চলে গেল। মূলত এই যে একটা আনস্টেবল মন মানসিকতা, অস্থিরতা, নিরাপত্তাহীনতা,